الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتركبن طبقا عن طبق بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب والشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده
سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে হেফাজত করি, দয়া এবং মায়া করে, ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিনে, রজব মাসের প্রথম জুমার দিনে এবং বৎসরের প্রথম জুমা, ইংরেজি বৎসরের প্রথম জুমা এবং আরবি মাসেরও প্রথম জুমা। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে হেফাজত করে, দয়া এবং মায়া করে, ভালোবেসে আল্লাহ পাকের ঘর মসজিদে বর্তমান অবস্থান পর্যন্ত আপনি আমাকে আল্লাহ তাআলা সুস্থ সবল রেখে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আপনি আমাকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন, আল্লাহর নিয়ামত আল্লাহ খাওয়াইতেছেন, আমরা খাচ্ছি, আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করতেছি, সূর্যর তাপ নিচ্ছি, চন্দ্র সূর্য আমাদেরকে খেদমত দিতেছে, তারা আমাদের ভালোর জন্য আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। এই সমস্ত নিয়ামত মানুষরা কিভাবে ভুলে গিয়া মালিককে ভুলে যায়, মালিকের কথা স্মরণ থেকে সরে যায়, মালিকের কথা সে আর মনে থাকে না। এটা কেমন হয়? যে মালিক তাকে ভালোবাসে, বারবার খাওয়ায়, বারবার কাপড় চোপড় দেয়, তাকে বোনাস দেয়, সব দেয়, এই চাকর তো মালিককে ভুলে না, ভুলে না। সব সময় চাকরের মুখে মালিকের প্রশংসা থাকে, আমার মালিক অমুক করে, আমার মালিক আমাকে কাপড় দেয়, আমার মালিক আমাকে খাওয়ায়, আমার মালিক আমাকে তেল সাবান দেয়, আমার মালিক আমাকে সব কিছু করে, মানে এইরকম চাকর বলে। তো আল্লাহ যে তোমাকে সব কিছু দিল, আল্লাহ তো তোমার আসল মালিক। আল্লাহ যে আকাশ দিল, জমিন দিল, চন্দ্র দিল, সূর্য দিল, খানার ব্যবস্থা করলো, তোমাকে নাপাক থেকে আল্লাহ সামান্য পানির ফুটা থেকে মানুষে রূপান্তরিত করলো, এগুলা করলো কে? আল্লাহ। এই সমস্ত জিনিস দিয়ে আল্লাহ করলো, আল্লাহর শুকরিয়াটা কিরকম ভাবে আদায় করার দরকার ছিল? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে সেজদা দিয়া জমিনে পড়ে থাকে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা সম্ভব হবে না যে আল্লাহ দিয়ে আমাকে মানুষ বানাইয়া পাঠাইছেন। জীবনে আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই আল্লাহ দুনিয়াত পাঠাও, দরখাস্ত করছি আমরা? আমরার কোনো অস্তিত্বই আছেন না। আমরা যে কথা বলবো, কথা বলার কোনো যোগ্যতাই আমাদের ছিল না, হাত পা নাড়াবার যোগ্যতা, সাহস আমাদের ছিল না। এগুলা করলো কে? আল্লাহ। আল্লাহ বলেন বিনা দরখাস্তে তোমাদেরকে পাঠালাম। কেন? তোমরা আমার ইবাদত করবা। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করবা, এই জন্য তোমাদেরকে পাঠিয়েছি। ইবাদত করলে লাভ কার? আল্লাহর না আমার? আমার লাভ। বন্দিগি করলে লাভ আমার, ফায়দা আমার।
জমিনও চাষ করলে, জমিন আগাছা পরিষ্কার করলে, সার মার মারলে লাভ আল্লাহর না আমার? আমার লাভ। বলে দান বেশি হবে, ফসল বেশি হবে। এগুলো আমাদের প্রয়োজন মিটাবে, আমাদের প্রয়োজন শেষ হবে। আমি এটার মধ্যে খেদমত করা লাগবে, এটাকে পরিষ্কার রাখা লাগবে, আগাছা পরিষ্কার করতে হবে, সারবার মারতে হবে। তেন গরব বয়ে বয়ে যদি কয় আল্লাহ আমাকে সাহায্য করো, আমার জমিনে দান বেশি দাও, আল্লাহ আমার রিজিকরে বাড়িয়ে দাও, আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াত কেন পাঠাইলেন, কেন আসলাম, কেন আবার আমরা এখান থেকে চলে যাব এই জমিনটা ছেড়ে? কত মায়ার মানুষ, কত মহব্বতের মানুষ, যেরকম ঠিক না? যারা আমার অপেক্ষা করে রাত্রে ভাত খাইতো না, রাত্রে কোনো জায়গায় গেলে দেরি হইলে তারা ভাত খাইতো না, আসেনি না? নাই স্ত্রী, বিয়ে, বাচ্চা, সন্তানেরা, ভাই বেরাদর, মা বাপ, কোনো জায়গায় আমি গেলে তারা অপেক্ষা করে ভাত খাইতো না। না, আমার ছেলে আসুক, আমার স্বামী আসুক, আমার আব্বা আসুক, মানে যে যার সম্পর্ক উনি আসুক, তারপরে আমরা খাবো। মৃত্যুর পরে তারাই আবার বলে কি, লাশ দাফন না করে আমরা খাইতাম না। যেরকম ঠিক কিনা? বেশ কম হয়েছে না? হয়েছে না? আহা, কত বেশ কম, আকাশ পাতাল ব্যবধান। ঘর থেকে বের হয়ে গেলে একটু অপেক্ষা দেরি হলে তারা ভাত খেত না। তারা বলতো একজন আরেকজনকে, না অমুক আসুক, তাহলে আমরা খানার টেবিলে বসবো, আমরা এর আগে খাবো না। কিন্তু দেখা গেছে যখন আপনার আমার ভিতর থেকে রুহুটা বের হয়ে যায়, মরণ হয়ে যায়, আল্লাহর হুকুমে আপনার আমার মরণ হয়, তখন দেখা যায় ওই তারাই বলে কি, লাশ দাপন না করে আমরা আর খাবো না। কয়নি না? কয় না? কয়। কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে আমার কাপড়ের কাপড় আনার জন্য, কেউ যাবে আমার গুরুস্থানটা খনন করার জন্য, কেউ যাবে মসজিদের খাটিয়া আনার জন্য। বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাবে। আমাকে কিভাবে তাড়াতাড়ি দুনিয়ার থেকে বিদায় দেওয়া যায়? যেরকম ঠিক না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আকাশ, জমিন, ভূমণ্ডল, লৌহ কলম, চন্দ্র, সূর্য, নদী, নালা, গাছ, বেরিক, তরলতা, বৃক্ষ যা আছে সকলেরই মরণ আসেনি না? নাই, সকলের মরণ আছে, সবাই মরতে হবে। মরণ থেকে কেউ রেহাই পাবে না। আমেরিকানরা 70 প্রকার গ্লাসের ভিতরে ঢুকায়ও দেখছে আজরাইল কোন দিক দিয়ে জানলে আমরা দেখতে হবে। 70টা প্রকারের গ্লাসের ভিতরে ঢুকাইছে, দেখবো আমরা রুহুটা কোন দিক দিয়ে বের হয়ে যায়। এরপরও দেখা গেছে 70 প্রকার গ্লাস দিয়েও, দামি দামি গ্লাস দিয়েও অসুস্থ মানুষটাকে, মুমূর্ষ মানুষটাকে যখন গ্লাসের ভিতরে ঢুকায় রাখছে, কিভাবে রুহুটা বের হয় দেখার জন্য, গ্লাস একটু ফাটেও নাই, নষ্ট হয় নাই, কিছুই হয় নাই। দেখা গেছে একটু পরে ভিতরে গিয়া দেখা গেছে রুহু বের হয়ে গেছে, গ্লাসের কোনো ক্ষতিও হয় নাই। কোন দিক দিয়ে রুহু বের হয়েছে? কাফির, ইহুদি, খ্রিস্টানরা, আমেরিকানরা, ডাক্তার, কবিরাজরা কিছুই টের পায় নাই। সুবহানাল্লাহ। এটা তো বাতাস, বাতাস। এটা কি?
বাতাস, বাতাস যতক্ষণ পর্যন্ত আছে, হাইরে শক্তি, হাইরে হওয়ার, সেরকম ঠিক কিনা? পাওয়ারের ছুটে সামনে যাওয়া যায় না, পাওয়ারের ছুটে কথা বলা যায় না। টাকার গরম, পাওয়ারের গরম, শক্তির গরম, সব গরম একসাথে চলছে, যেরকম ঠিক কিনা? আর এই পাওয়ার দিল কে, টাকা পয়সা দিল কে, সম্পদের মালিক বানালো কে, এই শুকরিয়া আদায় করে না। আহা, কেউ যদি স্কুলের সভাপতি হয়, বাহ, গেরানের জান বাঁচে না, যেরকম ঠিক কিনা? গেরানের জান বাঁচে না, আমি সভাপতি। মসজিদের সভাপতি হইলে আমি সভাপতি, মসজিদের সেক্রেটারি হইলে আমি সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার হইলে আমি ক্যাশিয়ার। আমিত্ব ভাব, যেরকম ঠিক কিনা? আমিত্ব ভাব, আমি অমুক, আমিত্ব অমুক, আমি হেই, আমি সেই, কিন্তু তার মুখ দিয়া এই কথা বের হয় না, আমি আল্লাহ পাকের বান্দা এবং রসুলের উম্মত, আল্লাহর গোলাম, এই কথা বের হয় না, যেরকম ঠিক কিনা? এই কথা তার মুখ দিয়ে বের হয় না। মসজিদে যদি কোনো দায়িত্ব পায়, আয় খালি ইমাম সাহেবরা খালি সাজাইতো, খালি ইমাম সাহেবের ভুল ধরবার লাগিয়া, যেরকম ঠিক কিনা? নিজের ভুল হাজার হাজার, আয় ইমাম সাহেবরা শুধরাইবার লাগে, যেরকম ঠিক কিনা? ইমাম সাহেব তো শুধরাইবার লাগিয়ে আইছে ইমামতি করার জন্য, সব ঠিক করেই আইছে, যেরকম ঠিক কিনা? আর তুমি আসো ইমামকে ভুল ধরার জন্য, এই দুঃসাহস পাইলা কই? আমার পরে ভাইরা, এই জন্য আমিত্ব পাপ, এটাও কবিরা গুনাহ। এটা কি কবিরা গুনাহ? আমি যদি বলি আমি নতুন বাজারের ইমাম সাহেব, আমি একজন, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ মাফ করো, এইটাও কবিরা গুনাহ। কেউ যদি মনে করে যে আমি টাকাওয়ালা, পয়সাওয়ালা, আমার কাছে গরিবরা আসবে, আমি তাকে দান করব, আমি ধনাঢ্য ব্যক্তি, আমিত্ব পাপ হয়, কবিরা গুনাহ। এক পয়সা আল্লাহর দরবারে কবুল হবে না, এক পয়সা না। খালি আমিত্ব ভাব আসলে আসবে না। তুমি চিন্তা করতে হবে, প্রত্যেকটা মানুষ নাপাক পানির ফুটার ফয়দা, এটা চিন্তা করতে হবে। প্রত্যেকটা মানুষ নাপাক পানির থেকে সৃষ্টি, স্বীকার করা লাগবে। দুধের দাম আছে, যেরকম কিনা? পানিরও লিটারের দাম আছে 20 টাকা, 30 টাকা। দুধের লিটারের দাম 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা। কিন্তু নাফাক পানির ফুটা, এক ফুটা, এটা মানুষের টেকা দা কিনে নিব, দূরের কথা, লাথি মেরে উড়ে হলে তুই যাবে, যেরকম ঠিক কিনা? এরপরও আল্লাহ তাআলা এই নাপাক পানি থেকে মানুষ বানিয়ে মানুষকে আল্লাহ সম্মান দিয়েছে ফেরেশতার চাইতে বেশি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে, মখলুকদেরকে, আদমের সন্তানদেরকে আল্লাহ ফেরেশতার চাইতে সম্মান বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? আশরাফুল মখলুকাত, আশরাফুল মখলুকাত। আমার বড় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে বৎসরগুলি চলে গেছে, যে 2024 সাল গেল, জীবনে আর এই 2024 সাল আমার জীবনে আর আসবে না। আসবে? আসবে না। যেই দিনটা, যেই সময়টা, যে সেকেন্ডটা, যে মিনিটটা, যে রাতটা আমার জীবন থেকে চলে যাচ্ছে, এইটা আর কিয়ামতের আগে আর আসবে না। আসবে? আসবে না। রিজিক আল্লাহর হাতে। গাড়ি লিয়ে বের হয়েছেন, সামনে পাইছেন গিয়া গোস্তের দোকান, লইছেন গোস্ত 2 কেজি। আরো কিছুক্ষণ পর যাওয়ার পর পাইলেন বড় বড় বরিশা, মানে ইসা মাছ, হলো, আরো লইছেন 1 কেজি।
আরো কিছুক্ষণ যাওয়ার পর পাইছেন বোয়াল মাছ, কল 1000 টাকা লইছে। আরো কিছুক্ষণ যাওয়ার পর পাইছে বড় বড় হল মাছ, লইছে ল। আরো কিছুক্ষণ যাওয়ার পর খাসির গোস্ত ল, এটাও বাদ দেওয়ার দরকার নেই, সব লইছে। কিছুক্ষণ যাওয়ার পর আরো লইছে মখা মাছ লো, খাসা মরিচ দেওয়ার বাবার মধ্যে খুব স্বাদ, খাই মনে লইছে। কিছুক্ষণ যাওয়ার পর মুরগুলো দেশি মুরগ লইছে, মানে এক কথা সব লইছে, খাইতো। সব টেবিলে সাজানো, খানাতে বসছি, খাবে, সব সামনে, সব সামনে, সব সামনে। এমন শুধু আয়া ছোট্ট পিচ্ছি ছেলেটা, আব্বা আমরা বাড়ির গেটের সামনে রেপ কিতার লেগে আইছে। কিতা রেপ কেন আইছে? পুলিশ কিতার লেগে আইলো? পুলিশ আর রেবের কথা উনলে খানি আর যাইব, যেরকম যাইব। বোয়াল মাছও শেষ, গুস্ত শেষ, মুরগও শেষ, মগা মাছও শেষ, খাসির গুস্ত শেষ, যা আছে সব পালাইয়া পিছনের দরজা দিয়া, ইয়া আসলে আসামি, সব পালাইয়া খালি দৌড় আরম্ভ হয়েছে। জোরে কন রিজিকের মালিককে। তার খানি হয়েছে, রিজিক সামনে আইছে, এরপরও খানার কোনো সুযোগ নাই। খালি ফুয়া হয়েছে, আব্বা গেটের সামনে দিয়ে 4-5 জন রেপ পুলিশ আইছে কিতার লাগে। সুরর তো মনে মনে জানো কিতার লাগে আইছে, যেরকম ঠিক কিনা। সব পালাইয়া তো বাদ দিলাম হে আসামি, কিন্তু আপনি খানাত বসলেন, বানা মানুষ আসলে আসামি না, সব আপনার ঠিকঠাক আছে। আখতাম মোবাইলের রিং বাজছে, ট্রিং ট্রিং বাজার ভরে আপনি হ্যালো কইলেন, হ্যালো বাজার, এখান থেকে খবর আসছে আপনার বিয়াই মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, অমুক মারা গেছে, তমুক মারা গেছে। বলেন তো দেখি, টেবিল ভরা আইটেম খানি আর মুখ দিয়ে যাইব? যাবে? যাবে। সব খানার সামনে ফালাই তুইয়া, পাঞ্জাবি টান মেরা বাইর কইরা, ফ্যান বাইর কইরা, জুতা মোজা লাগাইয়া দৌড় আরম্ভ, যেরকম ঠিক কিনা। তাহলে বোঝা গেল খানা সামনে আসলেও রিজিকে না থাকলে খাওয়া সম্ভব হবে না। রিজিকের মালিককে আল্লাহ, এটা বিশ্বাস করা লাগবো। হাজারো হাজার টাকা রোজগার করো, যদি তোমার রিজিকে না থাকে, বালিশের তলে তুই ঘুমাইছো, 50,000 টাকা বালিশের নিচে, বউ জানে না, ছেলেও জানে না, মেয়েও জানে না, কেউ জানে না, তুই ঘুমাইছো, টাকা তো আমার ওই। সকালে ঘুমতে করতে আবার জাগা মতো তুই দেখা যায় সুরে লুই গেছে গা, আসেনি না নাই নিচে। আবার দেখা যায় এমনও হয়েছে বালিশের তলে তুই এবার ঘুমাইছে, ঘুমের মধ্যেই মারা গেছে, যেরকম ঠিক কিনা। ঘুমের মধ্যে মারা যাওয়ার পর ফুয়ায় ফাঁক আর বউ ফাঁক আর ফুরিয়ে ফাঁক, ফাইলে আর কইবনি মনে করো, লুগাইয়া খালি কোরআনও তন যায়, যেরকম ঠিক কিনা। আর বলবে না টাকার কথা। হাজার হাজার শত শত ঘটনা, বাবা মারা যাচ্ছে, সম্পদের জন্য ছেলেরা মাল লাগাই দিছে, লাশ তুই ওই আরম্ভ, লাশ রাখি আরম্ভ ঝগড়া, সম্পদ আমার ক্ষেত দিবা, ওইটা বাসা দিবা, ওইটা আমার দোকান দিবা, ওইটা এই করবা সেই করবা, লাশ রাখি ঝগড়া আরম্ভ। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কেউ কারো নয়, একমাত্র আমাদের রব হলো আমাদের সব। সুবহানাল্লাহ। আমাদের সামনে রজব মাস, এই রজব মাস চলতেছে, আর 2 মাস পরেই রমজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস পরে কি রমজান। রেডি হচ্ছি আমরা শুধু রমজানে নামাজ পড়ার জন্য, রেডি হচ্ছি আমরা শুধু রমজানে কোরআন শরীফ 10 খতম করার জন্য, রেডি হচ্ছি আমরা শুধু রমজানে খতমে তারাবি শোনার জন্য। এর বৎসরের ভিতরে আর কোরআন ওনার দরকার নাই, আসেনি না নাই? আছে। ঘরের ভিতরে বড় ওয়াল টিভি আছে, ওয়াল টিভিরে সুন্দর কাপড় দিয়া মেরামত কইরা যাতে ধুলাবালি না পড়ে,
এটার হেফাজত করে রাখছে, কিন্তু চুকেশের উপরে কোরআন আছে 1 বছর ধইরা মকায় বাসা বাঁধছি, মাকড়সা বাসা বাঁধছি, পোকামাকড় বাসা বাঁধছি, ময়লা আবর্জনা ধুলাবালি পড়তে আছে গিলাফের মধ্যে। এটা দেওয়ার কোনো খবর নাই, ধরারও খবর নাই, পড়ারও খবর নাই, কিন্তু টেলিভিশন প্রতিদিন দেখা হয়, এটার কাপড়ও সুন্দর করে দেওয়া হয়, কারণ এটা যদি নষ্ট হয় আমার জাহান্নামের টিকিট নষ্ট হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? নষ্ট হয়ে যাবে। কোরআন পড়ে না। রমজান মাস আসলে পাগল হয়ে যায়, 10 খতম দিত। রজব মাস আসলে হুজুরে নিয়ে খালি হুজুর খতম করো, তুমছে আরম্ভ করো একটার পর একটা। শাবান মাস আসলে খালি হুজুরের দাওয়াত দাও, আর খতম করাও, আর জিয়ারত করাও। যেরকম ঠিক কিনা? এর ভিতরে আর কোরআন শরীফ খতম লাগে না? এর ভিতরে আর কোরআন শরীফ পড়া লাগে না? এর ভিতরে জিয়ারত করলে গুনাহ হইব? এর ভিতরে কোরআন শরীফ পড়লে গুনাহ হবে? গুনাহ হবে না, সব হবে, লাভ হবে। রবের সাথে যদি সম্পর্ক স্থাপন করতে হয়, রবের সাথে যদি ভালোবাসা মহব্বত পয়দা করতে হয়, তাহলে কোরআন তেলাওয়াত করো। রবের সাথে আলাপ হবে, কথা হবে, সম্পর্ক হবে, ভালোবাসা বাড়বে, মহব্বত বাড়বে। আজকে আমাদের দেশের সমাজে কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের তেলাওয়াত নাই। কোরআন যে ঘরের ভিতরে রাখছি, কোরআন ময়লা আবর্জনার ভিতরে রাখছি। টেলিভিশনকে আমরা পরিষ্কার করি, নিজের অন্তর এখনো পরিষ্কার হয় নাই। যদি নিজের অন্তর পরিষ্কার হতো, অবশ্যই কোরআন তেলাওয়াত দৈনন্দিন 1 পারা হইল, একটা আয়াত হইল কোরআনের তেলাওয়াত আমরা করতাম। যেরকম ঠিক কিনা? আমরা করি না কোরআনের তেলাওয়াত। মেয়েরাও পড়ে না, পুষালোকরাও পড়ে না, যারা পড়া জানে হেরাও পড়ে না, কারণ অলসতা। যেরকম ঠিক কিনা? অলস। অথচ কোরআন শরীফ পড়লে, কোরআন পড়লে আল্লাহ তাআলা সমস্ত সমাধানের ব্যবস্থা কোরআনে রাখছে। সুবহানাল্লাহ। কোথায় রাখছে? কোরআনে রাখছে। আমার পরে ভাইয়েরা, রজব মাস, শাবান মাস বড় গুরুত্বপূর্ণ 2টা মাস। কোন কোন রাওয়াতে আছে, যদিও জয়ীফ, দুর্বল, রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় গেছেন? মেরাজে। মেরাজ করছেন, ঊর্ধ্ব ভবনে সফর করছেন, ওইখান থেকে নামাজ নিয়ে আইছেন। কয়েকত 50 ওয়াক্ত নিয়ে আসছিল। কয়েকত 50 ওয়াক্ত। প্রথম আয়েরে যদি 50 ওয়াক্ত থাকতো, তাহলে দোকানদারির করার কোনো আর সুযোগ আছে? কৃষিকে তো কাম করার কোনো সুযোগ আছে? গাড়ি চালানির কোনো দরকার আছে? কোনো মানে সময় আছে? নাই। আজ কতক্ষণ পরে পরে আজান দেওয়া লাগতো, আর ইমাম মুয়াজ্জিনের তো ঘুমই নাই, আর ঘুমানির প্রয়োজনই থাকতো না, কারণ আজান দিত, খালি নামাজ পড়াইতো 50 ওয়াক্ত। যেরকম ঠিক কিনা? এমনি 5 ওয়াক্ত যদি 1 সেকেন্ড দেরি হয়, উপায় নাই। যেরকম ঠিক কিনা? 1 মিনিট যদি দেরি হয়, খালি গরিব চাইব ইমাম সাহেব আইসিনি, মুসল্লি ইমাম সাহেবের আগে হারুইতায়। যেরকম ঠিক কিনা? মুসল্লি ইমাম সাহেবের আগে, ইমাম সাহেব স্থান হওয়ার আগে মুসল্লি খারা, মানে এর অর্থ হইল ইমাম সাহেব আমরা রেডি, তাড়াতাড়ি শুরু করেন। যেরকম ঠিক কিনা? কি অবস্থা আমাদের! জুম্মা মার্চ কতদিন বললাম না? ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা খোয়া মাত্রই হেরা খারা। বোঝা গেল ইমাম সাহেব রেডি, আমরা, আপনি তাড়াতাড়ি করেন, সময় নাই। যেরকম ঠিক কিনা? এই অবস্থা কেন? মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। যখন কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ এটা পড়বে, তখন আস্তে আস্তে মুসল্লিরা উঠবে। তখন মুসল্লিরা আস্তে আস্তে কি উঠবে? দেখা যায় আল্লাহু আকবার, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন কইবার আগুই স্ট্যান্ড আপ। যেরকম ঠিক কিনা? কেন এত তাড়াহুড়া কেন মসজিদে আসলে? এটা কিয়ামতের আলামত যে মসজিদে আসলে তাড়াহুড়া। বাজারে গেলে চা খাইতে খাইতে 5 মিনিট না 20 মিনিট বয়। যেরকম ঠিক কিনা?
এক ফুটা লাল চা খাইব 5 মিনিট সময় লাগে, কিন্তু দেখা যায় 20 মিনিট। এটার লোকে আরো কত জাতের কথাই না জুড়া লাগাইয়া একেবারে মায় মজা লাগাইয়া গিবত শেখায়ত আনন্দ উল্লাস যা আছে সব এখনো ডাইনে চালে খিচুড়ি বানায় আধা ঘন্টা গপ করে, কিন্তু মসজিদে এসে 5 মিনিট বসতে পারে না। বোঝা গেল তার ইমানে জঙ্কার ধরছে। যেরকম ঠিক কিনা? তার ইমানে জঙ্কার ধরছে। আমার পরে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রজব মাস দিছেন, রমজান মাস আসতেছে আমাদের সামনে। এই রমজান মাস আমি যে পাইবো, আপনি যে পাইবেন, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। 2024 সাল আমার কাছ থেকে বিদায় হলো, আপনার কাছ থেকে বিদায় হয়েছে। যারা দুনিয়াতে আসছেন, ভূমিষ্ঠ আছেন, বর্তমানে হায়াতি জিন্দিগিতে আছেন, সারা পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের মুসলমান সকলের কাছ থেকে এই 2024 বিদায় হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? এটা কর্তন শেষ, আর আসবে না। আর আসবে না। 2025 সাল চলছে। কত? 2025 সাল। কিন্তু দেখা গেছে ঢাকা শহরে অনেক জায়গায় হ্যাপি নিউ ইয়ার, ভালোবাসা, আনন্দ, উল্লাস, আতশবাজি, বাতি, এই সেই ডুল বাজনা, বিভিন্ন মাহফিল করতে পারছে না উলামায়ে কেরাম আতশবাজি আর ডুল বাজনার কারণে। নাউজুবিল্লাহি মিন জালিক। মাহফিলের কাছে দেখা গেছে অনেক জায়গায় আতশবাজি পুড়াইতেছে, বাতি জ্বালাইতেছে, দুল বাজনা বাজাইতেছে, নাচতেছে, গাইতেছে, লাফাইতেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। শুকরিয়া আদায় করার দরকার ছিল যে আমার জীবন থেকে 2024 সাল চলে গেল। 2024 সালের ভিতরে আমি কয়টা জুম্মা পড়লাম, কত ওয়াক্ত নামাজে গেলাম, কয়টা নেক আমল করলাম, কয়টা গুনাহ করলাম, আমি আল্লাহর কাম কি রকম করলাম, ইবাদত বন্দিগি আমি বেশি করলাম না কম করলাম, হিসাব লাগাও। হিসাব লাগায়া দেখো তোমার জীবনটা কোন খাতে ব্যয় করেছো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ 7টা প্রশ্ন করবেন। 7টা প্রশ্নের উত্তর না দিয়া কেউ আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাবে না, জান্নাতে যেতে পারবে না, এবং আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া প্রদান হবে না। এর মধ্যে একটা হলো, এ যুবক, তোমার জীবনটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত, বালিগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার জীবনটা কোন খাতে ব্যয় করেছো। গুনাহ করেছো, অন্যায় করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছো, নাকি নেক আমল দ্বারা তোমার জীবনটাকে সাজিয়েছো, নাকি নামাজ দ্বারা সাজিয়েছো, রোজা দ্বারা সাজিয়েছো, কোরআন তেলাওয়াত দিয়ে সাজিয়েছো। প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। এই হিসাব না করে বেটা আনন্দ করে বোঝা যায় আমলের গাঠটি বান্ধা 2024 সালে বেটা তো রাখছে জমা করিয়া। যেরকম ঠিক কিনা? আমলের গাঠটি বান্ধা। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এই জন্য বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলেন যে তুমি তোমার ভিতর থেকে নিজেকে নিজে বড় মনে করিও না। মানুষ যদি তোমাকে বড় মনে করে, এটি হলো সবচেয়ে বেটার এবং ভালো। যেরকম ঠিক কিনা? তুমি নিজেকে নিজে বড় মনে করলে হবে না যে আমি বড়, আমি সব, আমি অমুক, আমি তমুক, আমি হেই, আমি সেই। যেরকম আসেনি না? নাই আছে। প্রত্যেকটা জায়গায় সারা বাংলাদেশে, প্রত্যেকটা জায়গায় সারা বাংলাদেশে কি বলবো দুঃখের কথা, কাকে বলবো, কার কাছে যাব, বলারও জায়গা নাই, কোয়ারও জায়গা নাই। বললে কেউ শুনবেও না, কেউ বুঝবেও না আমাদের কথাগুলি। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রত্যেক রাষ্ট্রপ্রধান যে ফাঁস করছে, হেরা আইউই হয়েছে, আইবার আগেও হয়েছে, প্রত্যেক মসজিদের ইমাম সাহেব বলতে বাতা দেওয়া।
আমরা বাতা পাইতে পাইতে বাড়ির বিল্ডিং তুলে লেছি, যেরকম ঠিক কিনা? বাতা পাইতে পাইতে বাড়ির বিল্ডিং উঠিয়েছি আমরা। প্রত্যেক সরকারি আয়া বর্তমানে যে সরকার আছে ইনুস সাহ তাই না করতেছেন, ইমাম সাহেব বলতে বাতা দিব, মুখ দেওয়া হইতে হইতে কোন দিন দায়িত্ব শেষ হয়ে যাব গা, শেষ, যেরকম ঠিক কিনা? দায়িত্ব শেষ, বাতা দিব আমরা। লুক দেখায়, লুক কি দেখায়? লুক। প্রত্যেক সরকারি আসার আগে হুজুরদেরকে, ইমাম সাহেবদেরকে ভাতা দেওয়া হবে, মাসে মাসে তাদেরকে বোনাস দেওয়া হবে। কি বোনাসটা দিতে আছে আমাদেরকে? খালি বাস দিতেছে, বোনাস দেয় না, খালি বাস দেয়, আর কিচ্ছু না, যেরকম ঠিক কিনা? আমার মনে ভাইরা, এই লোকটা এটাও আরেক কারণ আছে। কারণ মোল্লারা যদি চলিয়া জায়গা, মোল্লারা যদি চলে তাহলে আর উপায় নাই, এর লাগে একটু তামায়া তামায়া রাহে, যেরকম ঠিক কিনা? কারণ মোল্লারা জানে মাডো লামলে উপায় নাই, কারণ হেরা নিজের খাইয়া লামবো, পড়ার খাইয়া না। আর অন্য মানুষ যারা নাচে লাফায় দলের জন্য হোক, আর নেতার জন্য হোক, আর নেত্রীর জন্য হোক, এরা মাল খাইয়া নাচে, যেরকম ঠিক কিনা? কেদা খাইয়া? মাল খাইয়া নাচে। 500 টাকা না দিলে হে নাচতুই না, হেরে যদি রুজ না দেখা যাইতো না, যেরকম ঠিক কিনা? আর আমরা আলেম ওলামারা, আল্লাহর ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর যারা আছে আলেমরা, হক্কারে আলেমরা, কোরআনের বিরুদ্ধে যদি যাও, ইসলামের বিরুদ্ধে যাও, আল্লাহর বিরুদ্ধে যাও, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যাও, তা আমাদেরকে টাকা দেওয়া লাগে না, এমনি খল্লা দিতে পারে, যেরকম ঠিক কিনা? টাকা লাগে না, এমনি খল্লা দেয়। আমার ঘরে ভাইয়েরা, এই জন্য আমিত্ব ভাব যে আছে, যে আমি সবচেয়ে বড়, হামসে মেরা কুন হায়, জৈসা কা তৈসা কা সুটকি কা বেগুন হায়, যেরকম ঠিক কিনা? হামসে মেরা কুন হায় এটা বললে হবে না, নিজেকে নিজে ছোট মনে করতে হবে, নিজেকে নিজে ছোট মনে করতে হবে। আজকে সারা বাংলাদেশে দেখেন, আপনি চোখ লাগান, চোখ দিয়ে আপনি তাকান এবং একটু নির্ণয় করেন, প্রত্যেক মসজিদে ইমাম সাহেবকে ভুল ধরার জন্য এক পার্টি আছে। কয় ইমামরে ভুল ধরো, খালি ইমামরে সাতাও, ইমামরে হেই করো সেই করো, নিজের ভুলের কোনো সীমা নাই, খালি ইমামের ভুল আছে কিনা ওইটা খুঁজে সারাদিন ওইটা মাথা তুলে ঘুরাইব। আছে নি না রে? আছে। সারাদিন ওইটা মাথা তুলে ঘুরাই। সভাপতি হইলে আমি সভাপতি, সেক্রেটারি হইলে আমি সেক্রেটারি, কিসের হইলে আমি সেক্রেটারি, আমি ক্যাশিয়ার, আমি অমুক তমুক, মসজিদের সদস্য, মসজিদের সব। আরে তুমি কমিটি যদি থাকো, তুমি যদি সেক্রেটারি হও, তুমি যদি ক্যাশিয়ার হও, তুমি যদি অমুক তমুক হও, তাহলে মসজিদের দায়িত্ব তোমার কাছে দেওয়া হয়েছে, ইমামের দায়িত্ব না, যেরকম ঠিক কিনা? ইমামের দায়িত্ব তোমার কাছে না, দায়িত্ব তোমার দেওয়া হয়েছে মসজিদের। ইমামকে সাতানোর জন্য নয়, ইমামকে শাসানোর জন্য নয়, ইমামকে বিচার করার জন্য নয়, ইমামের সাথে বেয়াদবি করার জন্য নয়, ইমামের সাথে শোক রাঙ্গানোর জন্য নয়, সব দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে, মসজিদের দায়িত্ব দেওয়া হয়েছে ওইটা পালন করার জন্য, বাকিটা দায়িত্ব তোমার নয়। এটা আমাদের দেশে মানুষও বুঝে না, মনে করে দায়িত্ব নিল ইমাম মুয়াজ্জিন যা আছে সব মসজিদের দায়িত্ব থেকে, ইমাম মুয়াজ্জিন ডিউটি পালন করে কিনা ওই দিকে নজর বেশি, যেরকম ঠিক কিনা? নিজের দায়িত্বের খবর নাই, নিজের কোন দায়িত্ব গ্রহণ করছে, নিজে কোনটা দায়িত্ব দেওয়া হলো এটার খবর নাই, কিন্তু ইমাম মুয়াজ্জিন পালন করছে কিনা ওইটার খবর আছে, সারাদিন মাথা তুলিয়া। আজকে সমাজে দেখেন, আপনি চিন্তা করেন, যদি কোনো ইমাম সাহেবের স্ত্রী ওয়াইফ অসুস্থ হয়, না, ইমাম সাহেবের ওয়াইফ অসুস্থ হতে পারবে না, ইমাম সাহেবের কোনো ছেলে মেয়ে অসুস্থ হতে পারবে না, সময় মতো ডাক্তারে নেওয়া যাবে না, কত বড় সমস্যার মধ্যে যে আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, যেরকম ঠিক কিনা? সময় মতো ডাক্তারে নেওয়া যাবে না,
কারণ ইমামের কোনো অসুস্থতা নাই, ইমামের কোনো প্রয়োজন নাই, ইমামের কোনো দরকার নাই, ইমামের ওয়াইফের অসুস্থতা নাই, ইমামের ছেলে মেয়েরও কোনো অসুস্থতা নাই, তারার কোনো প্রয়োজন নাই, তারার কোনো দরকার নাই, তারার কোনো চাহিদা নাই, তারার কিচ্ছু নাই। তারা আল্লাহর ফেরেশতা, তারা আল্লাহর ফেরেশতা, আর বাকি যারা আছে সব এরা আল্লাহর মানুষ। যেরকম ঠিক কিনা? এরা মানুষ আর বাকি সব ফেরেশতা। এই অবস্থা। আমার পরে ভাইয়েরা, অসুস্থতা হলে ইমামেরও অসুস্থতা হয়, প্রয়োজন হলে ইমাম সাহেবেরও প্রয়োজন হয়, দরকার হলে ইমাম সাহেবেরও দরকার হয়। আরে আল্লাহর কি লীলা দেখেন, ইমাম সাহেব এক ওয়াক্ত দুই ওয়াক্ত নাই, আরেকজনকে দেয়া গেছে স্থলাভিষিক্ত দায়িত্ব, একজনকে দেয়া গেছেন আজান হবে নামাজ হবে, একজনকে দিয়ে যাওয়ার পরেও সমালোচনা করে আসেনি নাই? একজনকে দিয়ে গেছেন নামাজ পড়াবে, আজান দিবেন, নামাজ পড়াবেন, দায়িত্ব পালন করবেন। ইমাম সাহেব হয়তো ওনার দরকারে প্রয়োজনে গেছেন, ওনার পকেটের টাকা দিয়া, বেতনই আর কয় টাকা পায়, এই টাকা ওনার পকেটের টাকা দিয়ে আরেকজনকে দায়িত্ব দিয়ে গেছেন যে তুমি দায়িত্ব চালাইবা। এরপরেও সমালোচনার অভাব নাই, আসেনি না নাই? অভাব নাই। এটা কেন? ওনার নিজের পকেটের টাকা দিয়ে গেল দায়িত্ব। ওনার তো দরকার থাকতেও পারে, মাসে এক দুইবার প্রয়োজন থাকতে পারে। এই প্রয়োজনটাও আমরা বুঝতে রাজি না। না, যেতে পারবেন না, ইমাম সাহেবকে কুটা মারে রাখো, দড়ি দিয়ে রশি দিয়ে বাইন্দা মসজিদ পিলারের সাথে 24 ঘন্টা থাকতে হইব। এই অবস্থা। আমার পরে ভাইয়েরা, মন মানসিকতাকে পাল্টানো লাগবে, সমাজ থেকে এই মন মানসিকতা দূর করা লাগবে। যে ইমাম হক কথা বলে, খোদার কসম করে বলি, যে ইমাম হক কথা বলে তাকে বেতন 5,000 টাকা বেশি দিয়ে রাখেন, আর যারা যে ইমামে মানুষের গুলামি করে তাকে সাথে সাথে বিদায় করেন। এটা আমাদের কথা, যেরকম ঠিক কিনা? কারণ যদি কোনো ইমাম মানুষের গুলামি করে, কোনো মুসল্লির গুলামি করে, তার পিছিয়ে দিয়ে নামাজ হবে না, হবে না, হবে না। সে আসছে আল্লাহর গুলামি করার জন্য, সে আসছে মসজিদে আল্লাহর দায়িত্ব পালন করার জন্য। তোমার দায়িত্ব নয়, যেরকম ঠিক কিনা? তোমার দায়িত্ব পালন করার জন্য আসে নাই, আল্লাহর দায়িত্ব পালন করার জন্য আসছে। এই জন্য তাকে সম্মান দেওয়া লাগবে। যে হক কথা বলে তার বেতন বাড়িয়ে দিয়ে রাখো। শুধু আমার কথা বলি নাই, বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ইমাম হক কথা বলে তাকে বেতন বাড়িয়ে দিয়ে রাখো। কারণ হক কথা বলনেওয়ালা মানুষ খুব কম পাওয়া যায়, যেরকম ঠিক কিনা? আমার বড় ভাইরা, এই জন্য আমাদের সমাজে আজকে আমরা যদি চিন্তা করি আমার পরিবার, আপনার পরিবার, অমুকের পরিবার, তমুকের পরিবার, যদি চিন্তা করি আমার পরিবারে কয় টাকা আয় ব্যয় হচ্ছে, আমার কত টাকার প্রয়োজন, আমার কি দরকার। আরে ইমাম সাহেবের বউর কি সাদাল্লাত নাই? ভালো একটা শাড়ি কিনবার জন্য, ভালো মাছ খাওয়ার জন্য, অমুক জায়গা ঘোরানোর জন্য, অমুক জায়গা পাকানোর জন্য, অমুক জায়গা পিকনিকের জন্য। হালাল তরিকায় বলছি, তুমি তো হারাম তরিকায় গিয়ে অনেক টাকা খরচ করো। ইমামেরও তো এইটা চাহিদা থাকতে পারে। এইটাও আমাদের সমাজে আজকে বন্ধ। কারণ আমরা মনে করি যে ইমাম সাহেবের হালতে থাকুক, বড় লোক করা যাবে না, যেরকম ঠিক কিনা? খালি শুধু বেতন কম যা দেওয়া যায় দিয়ে রাখা যায়, ওইটাই আমাদের জন্য যথেষ্ট। কোনো ইমামের যদি 10,000 হয়, তা আমরা মনে মনে চিন্তা করি যদি 5,000 টাকা দিয়ে কেউ রাখা যায় তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে 5,000 টাকা দিয়ে রাখতে পারবায়, বেটা ঘুম থেকে উঠতে আইয়া উজু ছাড়াও নামাজ পড়াইতে পারে, এরকম কোনো সময় হইতে পারে, সম্ভাবনা আছে। আমার মনে ভাইরা, এই জন্য দৃষ্টিভঙ্গিকে আমাদের সঠিক করা লাগবে। আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার ভয় এবং জাহান্নামের আগুনের ভয়, মানুষের বিবেকটা কাটাতে হবে যে আমি কোন পর্যায়ে আছি, আমি কোন ধরনের আছি, আমার কথাবার্তা কোন ধরনের যাচ্ছে, সব দিকে খেয়াল করে আল্লাহ তাআলার দিকে এগিয়ে যাওয়া লাগবে। জান্নাত আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন, কিন্তু আমাদের চরিত্র, আমাদের কথা, আমাদের আখলাক, আমাদের ভাষা, এগুলো ঠিক করা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় আশরাফুল মখলুকাত হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। দেখেন, চিন্তা করে যে আপনি মরার সাথে সাথে সব কিছু শেষ হয়ে যাবে, আর কিছুই আপনার সামনে থাকবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, মরার আগে একবার মরো, মরার আগে
একবার মরো। বলে মরার আগে একবার কেমনে মরবো হুজুর? মরার আগে তো মরা এটা সম্ভব না, কারণ ভিতরে রূহ আছে। বলে রাত্রে ঘুমাইবার সময় দিনে ঘুমার আর রাত্রে ঘুমাও, একটু চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করে দেখো দুনিয়া সব অন্ধকার। দুনিয়া সব কি? অন্ধকার, কিচ্ছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না। চোখ বন্ধ করো, কিছুই দেখা যায় না। চোখ বন্ধ করো, দেখবা কিছুই নাই, স্ত্রী নাই, বিবি নাই, বাচ্চা নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই। একটু চক্ষু বন্ধ করে দেখো সব অন্ধকার। তাহলে নিজেকে নিজে প্রশ্নের উত্তর পেয়ে যাওয়া যে আল্লাহ রসুল যে বলছেন মরার আগে একবার মরো, এটাই আসলে সঠিক। যে আমি চক্ষু বন্ধ করলে সব হয়ে যাবে আমার পর, সব হয়ে যাবে আমার দুশ্মন, কেউ আমার আপন থাকবে না। আগে বললাম না যে যে মানুষটা, যে ওয়াইফ, যে বিবি, যে বাচ্চা, যে মা, যে ছেলে আপনার জন্য অপেক্ষা থাকতো, আমার আব্বা আসুক ভাত খাবো, আর নাইলে খাবো না। মা বলতো আমার সন্তান আসুক ভাত খাবো, আর নাইলে খাবো না। ওয়াইফও বলতো, সকল ওয়াইফের কথা বলছি না, কিছু কিছু ওয়াইফরা আছে স্বামীর জন্য অপেক্ষা করে, স্বামী আসলে খাবো আর না হলে খাবো না। আর কোনোটা আছে নিজে খায়া ঘুমায় থাকে, স্বামীর খবর নাই। আছে নি না? নাই, আছে। যারা আপনার জন্য অপেক্ষা করতো আসক তারপরে খাবো আর না হয় খাবো না, আপনার ভিতর থেকে যখন রুহু বের হয়ে যাবে তখন ওই মানুষরাই বলবি এই মানুষটাকে দাফন না করে আমরা আর খাবো না। যেরকম ঠিক কিনা? আমার সামনে খানা আনলো না, আমাকে ভাত দিও না, আমাকে তরকারি দিও না, আমার খানার কোনো মুঠ নাই, আমি খাবো না। কারণ দাফন না করে, লাশ দাফন না করে খাবো না। আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশীরা, বন্ধু বান্ধবরা, মা বাবারা শুধু তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি কোনো দাফন কাফনের ব্যবস্থা করো, কাফন আনো, কবর খনন করো, গরম পানি লাগাও, গরম পানি লাগাও, গরম পানি লাগাও, মসজিদের খাটিয়ে আনো, তাড়াতাড়ি বিদায় করো। কারণ আমার দেহর দাম নাই। দেহর দাম ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে রুহু ছিল। যেরকম ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত আমার দাম, আমার সম্মান, আমার ইজ্জত, যতক্ষণের ভিতরে আমার ভিতর থেকে রুহু বের হয়ে গেছে, আপনার ভিতর থেকে বের হয়ে গেছে, তখন দেখবেন আর কেউ সম্মান দেয় না, কেউ দাম দেয় না। কিন্তু আপনি যদি আমল নিয়ে কবরে যেতে পারেন, নেক আমল নিয়া, এই বডিটারও দাম আছে। আল্লাহ কবরে রাখার সাথে সাথে রুহুটা আবার দিয়া আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। নেক আমল নিয়ে যাও কবর থেকে, দুনিয়া থেকে নেক আমল নাও। পরীক্ষার যখন পাসরা দেওয়া হয়, কাগজ দেওয়া হয় ছাত্রর হাতে, ছাত্রকে একটা টাইম দিয়ে দেওয়া হয় 2 ঘন্টা 3 ঘন্টা। যেরকম ঠিক কিনা? আলাদা এক রুমের ভিতরে ঢুকানো হয়, সিট নাম্বার আলাদা দেওয়া হয়, এখানে বসেই লিখতে হবে। ছাত্র যদি মনে করে না এটা লই আমি বাড়ির দিকে, কোথায় বাড়িতে গেলে কেনি, বাড়িতে গেলে কেনলে সারে এই কাগজ নিব, এটা গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। আমল করতে হবে নির্ধারিত একটা স্থানে, নির্ধারিত একটা সময়, যে টাইমটা তোমাকে দেওয়া হয়েছে, সময়টা নির্ধারণ করা হয়েছে। নামাজের একটা টাইম আছে, জুহুরের টাইম আছে, আসরের টাইম আছে, মাগরিবের টাইম আছে, এশার টাইম আছে, ফজরের টাইম আছে। টাইমটা নির্ধারণ করা হয়েছে, এই টাইম মতোই ইবাদত করো। আর যদি করো না তাহলে নামাজ তরফ হবে, নামাজ তোমার কি হবে? বাতিল হবে। যদিও পরে পড়ো তোমার কাজা হবে। আর কাজা নামাজ পড়লেও 2,88,00,000 বছর। নাউযুবিল্লাহ। কাজা নামাজ পড়লেও 2,88,00,000 বছর। 80 হুকবা, এক ওয়াক্ত নামাজ যদি কাজা পড়ো তাহলে 80 হুকবা, আর 80 উকবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে নামাজ কাজা করলেও। আর যদি পড়ো না মুসলমান, তাহলে কত কোটি হাজার বছর জাহান্নামে জ্বলা লাগবে। সেটা বালিশের লগে মাথা লাগাইয়া চিন্তা করিয়া দেখো, আর ঘুমায় ঘুমায় ফিকির করিও যে আমি কত ওয়াক্ত নামাজ আমার কাছ থেকে বিদায় হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক, এবং প্রত্যেককে
নামাজি আল্লাহওয়ালা বানার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন বলেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বোনের ভাইরা, আজকে বরুণা মাদ্রাসার অনেক বড় মজমুয়া, লক্ষ লক্ষ মানুষ যেখানে জামায়াত হবে, অনেক বড় মাহফিল, বাৎসরিক ওয়াজ বরুণায়। আপনারা যারা যাওয়ার ইচ্ছুক ইনশাল্লাহ যাবেন, আপনাদেরকে দাওয়াত করা হইল। অনেক যাবেন, এখান থেকে গাড়িও যাবে। যদি যাওয়ার ইচ্ছা থাকে আপনারা 4-5 জন 10 জন মিলে গাড়ি রিজার্ভ করে যেতে পারেন। সকলের দাওয়াত আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন বলেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولوالدي وارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اغفر اوسع من ذنوبي ورحمتك ارجع عندي من عملي ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا إنك رؤوف رحيم ربنا لغفور شكور والله আমরা গুনাহগারের দল জিন্দেগীর সমস্ত গুনার বোঝা মাথায় লইয়া গো আল্লাহ ও আল্লাহ আমরা গুনাহগার তোমার নাম গফফার আমরা নাফরমান তোমার নাম রহিম ও রহমান আল্লাহ আমরা মখলুক তুমি আপনার খালিক আর মালিক আল্লাহ ও আল্লাহ তোমার দরবারে আমরা মাফ চাই আমরা জিন্দেগীর সমস্ত গুনারে তুমি মাফ করে দাও আল্লাহ ও আল্লাহ পবিত্র রজবের মাস আল্লাহ রজবের প্রথম জুমাবার দিন আজি আল্লাহ আল্লাহ তোমার নবী তো রজব মাস আসার সাথে সাথে দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা في رجب والشعبان وبلغنا رمضان আল্লাহ রজবের আর শাবানের সমস্ত রহমত আর বরকত দিয়া আমরা রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দাও ও আল্লাহ আমরার হায়াতে জানে মালে বরকত দেও আমরার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ নেকির সাথে আমরার হায়াত বাড়িয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি জানি না কার মা নাই কার বাবা নাই আল্লাহ কেউর মা সে বাবা নাই বাবা সে মা নাই আল্লাহ কেউর মাও নাই বাবাও নাই মা হারায়া বাবা হারায়া জন্মের এতিম হইয়া তোমার দরবারে হাত বাড়াইছি ও আল্লাহ মা বাবার যারা নাই তারা বুঝে মা বাবা হারাইবার কত বেদনা আয় আল্লাহ কত মানুষ জুমা থেকে আল্লাহ জুমার নামাজ পড়ে গিয়া মা বাবার চেহারা দেখতো আজকে জুমা পড়িয়া গিয়া মা বাবার চেহারা আর কোনোদিন দেখবে না গো আল্লাহ ও
ও আল্লাহ আমরার মাই বাবা আমরা ইয়া আল্লাহ এতিম বানায় অন্ধকার কবরে ঘুমাই আসি, আমরার মাই বাবার কবরটারে জান্নাতের বাগান বানাই দেও। ও আল্লাহ এখনো সন্তান যদি কোনো জায়গায় যায় ঘর থেকে বের হয়, মা দরজার সামনে দাঁড়াইয়া ছায়া থাকে সন্তান কোথায়। যতক্ষণ পর্যন্ত চেহারা দেখা যায় ততক্ষণ পর্যন্ত মা তাকায় থাকে সন্তানের দিকে। ও আল্লাহ আমরার মা যারা দুনিয়াত নাই, আমরার মাই বাবার কবরটারে জান্নাতের টুকরা বানাই দে। আমরার মা বাবা কোনো যারা জিন্দা আল্লাহ হায়াতে তৈবা দান করো। রব্বুল আলামিন আল্লাহ বেমারি মা বাবার বেমার আল্লাহ তুমি শিফা দান করো। আল্লাহ তোমার কুদরতি হসপিটালে ভর্তি করিয়া চিকিৎসা করি দাও আল্লাহ। ও আল্লাহ আমরার মা বাবার আমরার মাতার তাস আল্লাহ যারা এখনো জিন্দা আছে আল্লাহ আমরার মাথার যত সোল আছে আমরার মাই বাবার হায়াত বাড়িয়ে দাও। ও আল্লাহ তুমি দয়ার মায়া করে আমরা যে যে আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ প্রত্যেকের নেক আশা পুরা করিয়া দাও। আমরা কে কোন গাড়ের মধ্যে একটা পড়ে গেছি আল্লাহ তুমি জানো। আল্লাহ ওই সমস্ত গাঢ়গুলা থেকে আমরা তুমি উদ্ধার করিয়া দাও আল্লাহ। আমরা দিলের পেরেশানিরে দূর করিয়া দেও, হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দেও, হালাল রুজির রাস্তা খুলিয়া দেও। এই আল্লাহ যারা বেকার আল্লাহ কাজ পায় না কাজের সন্ধান লাগাই দেও। এই আল্লাহ যারা চাকরি পায় না চাকরির সন্ধান লাগাই দেও। আল্লাহ যারা রোজগার বন্ধ হয়ে গেছে রুজির রাস্তা খুলিয়া দেও। এই আল্লাহ রব্বুল আলামিন আমরার গুনার কারণে আমরা রিজিক বন্ধ করিও না। আল্লাহ আমরার গুনার কারণে আমরা রিজিকের টঙ্গি দিয়া মারিও না। আল্লাহ আমরা রিজিকরে খুশাদা করি দাও, আমরা রিজিকরে খুশাদা করি দাও আল্লাহ। আমরা রিজিকরে বাড়াই দাও বাড়াই দাও বাড়াই দাও আল্লাহ। হালাল উপার্জন করার তৌফিক দান করো আল্লাহ। হালাল মাল দিয়ে আপনারা মালামাল করো আল্লাহ। নেককার সন্তান দিয়ে আপনারা সাহায্য করো আল্লাহ। আল্লাহ জানি না তোমার কোন বান্দা ইয়া আল্লাহ কোন মুসিবতের মধ্যে পড়িয়া তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ। প্রত্যেকের মুসিবত থেকে উদ্ধার করো আল্লাহ। দিলের পেরেশানিরে দূর করো আল্লাহ। যারা অভাবের মধ্যে আছে আল্লাহ অভাব দূর করিয়া দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা লাগাই দাও আল্লাহ। এই বাজারবাসী ব্যবসায়ী ভাই সকলের ব্যবসার মধ্যে বরকত দাও। এলাকার সর্বস্তরের মুমিন মুসলমান জিন্দা মুর্দা সবাইরে মাফ করো আয় আল্লাহ। এলাকার সমস্ত মুর্দাগানের কবর আর আযাব মাফ করো। যারা জিন্দা আছে আল্লাহ সবাইরে সুস্থ নেক হায়াত দান করো। যারা বেমারি আছে দেশে বিদেশে সবাইরে তুমি শিফা দান করো আয় আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ মৌতের আগে আগে আমরা খাঁটি মুমিন আর মুসলমান বানায় দুনিয়া থেকে উঠাই আনিও আয় আল্লাহ। খাঁটি মুমিন আর মুসলমান বানায় দুনিয়ার থেকে উঠে আনিও আয় আল্লাহ। পবিত্র রজব মাস শুরু হয়েছে আল্লাহ। ইংরেজি 2025 সাল শুরু হয়েছে আয় আল্লাহ। 2024 আমরার কাছ থেকে বিদায় হয়ে গেছে। 2025 আল্লাহ জানি না কার ইয়া আল্লাহ জিন্দিগির হায়াত শেষ হয়ে যায় আয় আল্লাহ। জানি না কে জানে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আল্লাহ। তুমি দয়ার মায়া করে বিদায় হওয়ার সময় আমরা আমল নিয়ে ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করো আয় আল্লাহ। জানি না কার জন্য জানে কোন দোকানে কাপড়ের কাপড় জমা হয়ে গেছে আল্লাহ। জানি না কার জন্য জানে কোন জারের বাস পাইকে গেছে আল্লাহ। জানি না কার জন্য জানে মসজিদের স্যার পায়া পালকি অপেক্ষায় আছে কার দরজার সামনে গিয়ে উপস্থিত হয় আয় আল্লাহ। জানি না মসজিদের মাইকে কার নাম ঘোষণা হয়ে যায় আয় আল্লাহ। জানি না কার জন্য জানে কোন জায়গার মাটি গুরুস্থানের জন্য নির্ধারিত হয়ে গেছে আয় আল্লাহ। জানি না কার কোন হালতে মরণ হয়ে যায় আয় আল্লাহ। তুমি দয়ার মায়া করে আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে দুনিয়ার থেকে উঠাইয়া নিও আল্লাহ। মরণের আগে একটিবার আমরা মক্কা মদিনা দেখার তৌফিক দান করো আল্লাহ। হজ না করাইয়া তুমি আমাদের মউত দিও না আল্লাহ। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ খাস করিয়া জুবাইর ভাই ইয়া
ইয়া আল্লাহ তুফাইল মিয়ার ভাই জুবাইর মিয়া ইয়া আল্লাহ দোয়া চাইছেন কত বছর, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ এমন দিনে তোমার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন।